হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট 1-এর 2 নম্বর লেসনের যে পড়াটি রয়েছে তার বাংলা মানে সমেত পড়ব এবং অ্যাক্টিভিটি 1 ও 2 সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বাটারফ্লাই, গণিত এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, প্রয়োজন মতো দেখে নিতে পারো। তো দেখো এখানে পড়াটি কি বলেছে। ফেয়ার ইজ এ জয়ফুল অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট। মেলা হলো আনন্দদায়ক এবং উত্তেজক ঘটনা। নর্মালি এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল। সাধারণত একটি মেলা অনুষ্ঠিত হয় বা আয়োজিত হয়ে থাকে ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল, অর্থাৎ কোনো জনপ্রিয় উৎসবকে কেন্দ্র করে। মেনি মেকশিফট স্টলস আর সেট আপ। মেনি মানে হচ্ছে অনেক, আর মেকশিফট মানে অস্থায়ী, অর্থাৎ মেলাতে প্রচুর অস্থায়ী দোকান বসানো হয়। উইথ ভ্যারাইটিস অফ মাউথ ওয়াটারিং ফুড আইটেমস লাইক সুইটস অ্যান্ড পকোড়াস। দেখো যে সমস্ত অস্থায়ী দোকানগুলি বসানো হয় তার মধ্যে এমনও থাকে যেগুলি মুখে জল আনার মতো এই ধরনের দোকান, যেমন এই যে সুইটস এবং পকোড়াস, অর্থাৎ মিষ্টি এবং পকোড়া জাতীয় যে খাবার, মুখে জল আনার মতো এই ধরনের খাবারগুলি মেলায় বিক্রি হয়। প্লে থিংস লাইক টয়েজ অ্যান্ড মাস্ক আর অলসো সোল্ড। খেলনা সামগ্রী এবং মুখোশ এইগুলিও মেলাতে বিক্রি হয়। সাম অফ দ্য আইটেমস অলসো মেক অ্যাডাল্টস কিউরিয়াস। তো সাম অফ দ্য আইটেমস মানে কি, কিছু কিছু এমনও জিনিস রয়েছে যেগুলি বড়োদেরকেও কৌতূহলী করে তোলে। তো মেলায় যে শুধুমাত্র বাচ্চাদের জন্যই সমস্ত জিনিস বিক্রি হয় তা কিন্তু নয়, এমনও কিছু কিছু জিনিস থাকে যেগুলি দেখবে বড়োদেরকেও খুব কৌতূহলী করে তোলে। তো উপরে যে ছবিটি দেওয়া রয়েছে দেখলেই বুঝতে পারবে যে একটা মেলার সম্পূর্ণ চিত্র কিন্তু তুলে দেওয়া রয়েছে। এরপর দেখো, দেয়ার আর লটস অফ গেমস অ্যান্ড রাইডস ফর চিলড্রেন। তাহলে দেখো বিভিন্ন ধরনের খেলা এবং রাইডস মানে হচ্ছে চড়া অফ চিলড্রেন, অর্থাৎ শিশুরা চড়তে পারে এই ধরনের কিছু খেলনা জাতীয় জিনিস সেখানে কিন্তু থাকে। লাইক দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরিগো রাউন্ড, যেমন এই যে দৈত্যকার চাকা এবং নাগর দোলনা। মেরিগো রাউন্ড মানে হচ্ছে নাগর দোলনা। তাহলে এইগুলির মধ্যে দিয়ে শিশুরা ওঠে এবং চড়ে বসতে পারে। আচ্ছা, এরপর দেখো, পাপেট শো অ্যান্ড ম্যাজিক আর অলসো শোন ইন দ্য ফেয়ার। তাহলে দেখো পাপেট শো মানে কি, পুতুল নৃত্য, অ্যান্ড ম্যাজিক মানে জাদু, আর অলসো শো ইন দ্য ফেয়ার মানে এই যে পুতুল নাচ এবং জাদু এইগুলোও মেলাতে দেখা যায়। ডিফারেন্ট ট্রেডিশনাল সংস অ্যান্ড ড্যান্স আর অলসো পারফর্মড ইন সাম ভিলেজ অর রিজিওনাল ফেয়ার। তাহলে দেখো এইটার মানেটা কি বলেছে, কি যে ডিফারেন্ট ট্রেডিশনাল সংস, ডিফারেন্ট মানে কি আলাদা, ঐতিহ্যবাহী গান এবং নৃত্য, আর অলসো পারফর্ম মানে অনুষ্ঠিত হয় ইন সাম ভিলেজ অর রিজিওনাল ফেয়ার্স, অর্থাৎ কিছু কিছু গ্রামের মেলাতে বা আঞ্চলিক মেলাগুলিতে আলাদা আলাদা ঐতিহ্যবাহী গান এবং ডান্স অনুষ্ঠিত হয়ে থাকে। থাউজেন্ডস অফ পিপল কাম অ্যান্ড এনজয় এ ফেয়ার। দেখো হাজার হাজার মানুষ মেলায় আসেন এবং আনন্দ উপভোগ করে। তাহলে এই যে পড়াটি আমরা পড়লাম এখানেতে সম্পূর্ণ একটা মেলার চিত্র আমাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ মেলায় কী কী জিনিস বিক্রি হয়, শিশুরা কী কী নিয়ে আনন্দ করে, এই সমস্ত বিষয়ে দেওয়া রয়েছে। তো এরপর আমরা অ্যাক্টিভিটি 1 এবং 2 সলভ করব। দেখো অ্যাক্টিভিটি 1 বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এটা হোয়েন ইজ এ ফেয়ার অর্গানাইজড, কখন একটা মেলা অনুষ্ঠিত হয় বা অনুষ্ঠিত করা হয়। কখন বলো তো, পড়াটি কিন্তু এই আমরা পড়েছি, উত্তর তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো এখানে উত্তর লিখতে হবে এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল, মানে কোনো জনপ্রিয় একটা উৎসবকে কেন্দ্র করেই মেলাগুলি অনুষ্ঠিত হয়। আচ্ছা বিয়েটা দেখো, হোয়াট আর দ্য 2 আইটেমস হুইচ চিলড্রেন এনজয় ইন এ ফেয়ার। বলছে এমন দুটো জিনিসের নাম লিখতে বলেছে যেগুলিতে শিশুরা মেলাতে খুব আনন্দ উপভোগ করে। কী কী লিখতে পারো, দেখো তোমরা লিখতে পারো ওই যে দৈত্যকার চাকা এবং নাগর দোলনা, এটাও লিখতে পারো, বা মুখোশ,
এগুলোও লিখতে পারো। দেখো আমি লিখেছি চিলড্রেন এনজয় প্লে থিংস লাইক টয়েস অ্যান্ড মাস্ক, খেলনা সামগ্রী এবং মুখোশ এগুলো নিয়েও আনন্দ করে। সিএতে দেখো হোয়াট কাইন্ড অফ আইটেমস আর সোল্ড ইন এ ফেয়ার, একটা মেলার মধ্যে কী কী ধরনের জিনিস বিক্রি হয়। তো অনেক ধরনেরই জিনিস বিক্রি হয়, তো তার মধ্যে তোমরা লিখতে পারো এই ধরনের যে মাউথ ওয়াটারিং ফুড আইটেমস লাইক সুইটস অ্যান্ড পকোড়া, অর্থাৎ মুখে জল আনার মতো এই ধরনের যে সমস্ত খাবারগুলি বিক্রি হয়, যেমন মিষ্টি এবং পকোড়া জাতীয় খাবার। এছাড়াও রয়েছে প্লে থিংস লাইক টয়েস অ্যান্ড মাস্ক, খেলনা সামগ্রী, বিভিন্ন ধরনের খেলনা এবং মুখোশ এগুলিও মেলাতে বিক্রি হয়। আচ্ছা ডিটা দেখো হোয়াট আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার, অর্থাৎ আমরা মেলাতে আনন্দ উপভোগ করি কোন কোন জিনিসগুলির মাধ্যমে। তো তোমরা এটা লিখতে পারো যে ইন এ ফেয়ার উই এনজয় জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড, অর্থাৎ সেই যে দৈত্যকার চাকা এবং নাগরদোলনাতে চড়ে আমরা আনন্দ উপভোগ করি অনেকেই। আর এছাড়াও কী থাকে পাপেট শো অ্যান্ড ম্যাজিক, পুতুল নাচ এবং ম্যাজিকও অনেকে দেখতে পছন্দ করে। তাহলে এইগুলি দেখে আমরা মেলায় আনন্দ উপভোগ করি। অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট, 1 ইজ ডান ফর ইউ। দেখো এইখানে এই যে ঝুড়ির মধ্যে শব্দ দেওয়া রয়েছে এগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, একটা আমাদের করে দিয়েছে। এটা বলেছে রাজিয়া বাইস এ মাস্ক ফ্রম দ্য বৈশাখী মেলা, রাজিয়া একটা মুখোশ কিনেছিল কোথায় না বৈশাখী মেলা থেকে। আচ্ছা বিয়েটা দেখো দ্য চিলড্রেন আর রাইডিং অন দ্য ড্যাশ অ্যান্ড শাউটিং উইথ জয়, তাহলে এই জায়গাটায় আমরা কি লিখব, দেখো এখানে হয়ে যাবে এই যে মেরি গো রাউন্ড মানে নাগরদোলনা, অর্থাৎ শিশুরা নাগরদোলনায় চড়ছে এবং শাউটিং উইথ জয় আনন্দে চিৎকার করছে, বুঝতে পেরেছো। তাহলে এখানটা হবে মেরি গো রাউন্ড। সেটা দেখো দেয়ার আর মেনি ড্যাশ স্টলস ইন ফুলপতি ফেয়ার, তাহলে এইখানে কি লিখবো আমরা মেনি হ্যান্ডিক্রাফট স্টলস, অর্থাৎ হস্তশিল্পের বিভিন্ন ধরনের দোকান বসেছিল কোথায় না ফুলপতি ফেয়ার, ফুলপতি মেলাতে। আচ্ছা ডেটা দেখো দ্য ড্যাশ উইল স্টার্ট অ্যাট 5 PM ইন দ্য ফেয়ার, তাহলে স্টার্ট বলেছে এখানে আমরা লিখব এই যে পাপেট শো মানে কি পুতুল নাচ, তাহলে দ্য পাপেট শো উইল স্টার্ট অ্যাট 5 PM ইন দ্য ফেয়ার, অর্থাৎ মেলাতে বৈকাল 5টায় পুতুল নাচ শুরু হবে। এটা দেখো পিউপিল কাম টু সি দ্য ড্যাশ ড্যান্স ইন চৈত্র মেলা, এইখানে আমরা লিখবো এই যে ট্রেডিশনাল, তাহলে মানুষজন মেলায় আসছে ঐতিহ্যবাহী ড্যান্স দেখার জন্য, এখানটা হয়ে যাবে ট্রেডিশনাল ড্যান্স, বুঝতে পেরেছো। তো অ্যাক্টিভিটি 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।